বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশনস এই টপিকটা চুজ করেছো, তাদের জন্য আমি আজকে নেক্সট ক্লাসটা নিতে চলেছি। প্রথমেই আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সিলেবাসে কি কি রয়েছে। তো চারটে টোটাল ইউনিট রয়েছে: এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড ইমেল। এবং আমি তোমাদের ক্লাস নিচ্ছি এমএস পাওয়ার পয়েন্ট। লাস্ট ক্লাসে আমি ইউজিং স্মার্ট আর্ট অ্যান্ড টেবলস এবং নেক্সট ক্লাসে অ্যানিমেশনস অ্যান্ড স্লাইড, এই ট্রানজিশনস, এই দুটো টপিক অলরেডি কভার করে ফেলেছি। আজকের ক্লাসে তোমাদের আমি স্লাইড শো অপশনস, এই যে থার্ড সাব ইউনিটটা রয়েছে, এটা নেব। তো এর মধ্যে দেখে নিই যে সিলেবাসে কি কি রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। স্টার্ট স্লাইড শো, স্টার্ট শো ফ্রম দ্য কারেন্ট স্লাইড, রিহার্স টাইমিং অ্যান্ড ক্রিয়েটিং কাস্টম স্লাইড শো। তো এই চার পাঁচটা অপশনস বা সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো আমরা আজকের ক্লাসে দেখে নেব। বোঝানোর সুবিধার্থে আমি আগের থেকে একটা পিপিটি রেডি করে রেখেছি। এই পিপিটির মধ্যে দেখো, পিপিটি আমরা কখন বা পাওয়ার পয়েন্ট কখন আমরা ব্যবহার করি, যখন আমরা কোনো সেমিনার, কনফারেন্স বা আমরা ক্লাস অ্যাটেন্ড করি, ক্লাস নিতে যাই। সাধারণত সেই সমস্ত ক্ষেত্রে আমাদের এই পাওয়ার পয়েন্ট স্লাইড অনেক বেশি দরকার হয় স্টুডেন্টসদেরকে বোঝানোর জন্য এবং ক্লাসটাকে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ করার জন্য। তাহলে স্লাইড শো কিভাবে আমরা যে কোনো একটা পাওয়ার পয়েন্টে ব্যবহার করব এবং তার কি কি কাস্টম এডিটিং রয়েছে, এখন সেগুলো দেখে নেব। ওপরে যে মেনুগুলো রয়েছে, ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, ট্রানজিশনস, অ্যানিমেশনস, নেক্সট রয়েছে স্লাইড শো। এই স্লাইড শো অপশনসে প্রথমেই আমরা ক্লিক করে নেব। প্রথম যে অপশনসটা দেখতে পাচ্ছি, কি লেখা আছে? ফ্রম বিগিনিং। দ্যাট মিনস যে কোন স্লাইড থেকে তোমরা স্লাইডটাকে শো করতে চাইছো। এখানে দেখতে পাচ্ছ যে টোটাল 12টা স্লাইড রয়েছে। তার মধ্যে যদি তোমরা এই ফ্রম বিগিনিং এই অপশনটা চুজ করো, তাহলে তুমি যে কোনো স্লাইডেই থাকো না কেন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যে কোনো স্লাইডেই থাকো না কেন, যদি ফ্রম বিগিনিং এই স্লাইড শো এই অপশনটা চুজ করো, তাহলে সেখান থেকে কিন্তু চলে আসবে। সাপোজ ধরো আমি 5 নম্বর স্লাইডটা চুজ করেছি, এরপর তুমি করছো যে ফ্রম বিগিনিং, সিলেক্ট করেছো 5 নাম্বার স্লাইডটা আর চুজ করছো অপশনটা ফ্রম বিগিনিং থেকে তুমি স্লাইড শোটা করতে চাও। তাহলে ফ্রম বিগিনিং যখনই করবে, দেখো 5 নাম্বার স্লাইডটা কিন্তু আসেনি। নাম্বার 1 যে স্লাইডটা রয়েছে, নাম্বার 1 স্লাইডে জাস্ট ইন্ট্রোডাকশনস রয়েছে, সেই ইন্ট্রোডাকশনটাই তোমাদেরকে কিন্তু স্লাইড শো অপশনসে দেখাচ্ছে। তার মানে আমাদের ধরো 50 মিনিটের একটা পিপিটি রয়েছে এবং বলতে বলতে আমি 7 নম্বর স্লাইডে আমি স্লাইডটাকে আমি প্রেজেন্ট করছি স্টুডেন্টদের সামনে বা কারোর সামনে। তো সেক্ষেত্রে আর কিছু নয়, যখনই আমরা সেই স্লাইডটাকে নিয়ে বোঝাবো এবং আমাদের ধরো একদম কারেন্ট স্লাইডে আমাদেরকে যেতে হবে 1 নম্বর, তখন আমরা এভাবে ড্রপ ডাউন বক্স করে সিলেক্ট না করে ডাইরেক্ট যদি ফ্রম বিগিনিং করে দিই, তাহলে প্রথম স্লাইডটাই আমাদের চলে আসবে। তাহলে বোঝাতে পেরেছি? এরপর যে কোনো স্লাইড থেকে বেরোনোর জন্য তোমাদের কিপ্যাড হোক বা ল্যাপটপের ওপরে যে প্যাডটা রয়েছে, কিপ্যাডটা রয়েছে, একদম ওপরে ফার্স্টের যে কিটা রয়েছে, ESC স্মল লেটারে লেখা রয়েছে এসকেপ, সেই বাটনটা ক্লিক করলেই তোমাদের কিন্তু মেন যে স্লাইড শো থেকে আবার নর্মাল যে অপশনসে সেগুলোতে চলে আসবে। এরপর ফ্রম কারেন্ট স্লাইড, ধরো তুমি সাপোজ এই 5 নম্বর স্লাইডটা নিয়ে কিছু বলছো বা এডিটিং করছো এবং দেখতে চাইছো যে স্লাইড শো করলে কিরকম তোমাকে দেখাচ্ছে, তাহলে তোমাকে আর প্রথম থেকে সিলেক্ট করতে হবে না। সেই স্লাইডটাকে সিলেক্ট করে যে স্লাইডের উপর তুমি এডিটিং করলে সেই স্লাইডটাকেই তুমি মেন বড় করে ফুল স্ক্রিনে দেখতে চাইছো, দেন সোজা ফ্রম কারেন্ট স্লাইড এই অপশনসটা দিয়ে দিলেই দেখবে তোমাদের কিন্তু এখানে অ্যানিমেশনস করা আছে বলে এক একটা লেখা আসছে। আমি মাউস প্যাডে অ্যানিমেশনসটা করে রেখেছি, তো সেই জন্য এরকম আসছে। সাপোজ আরো একবার দেখালাম তোমাদেরকে,
এখানে 8 নাম্বার স্লাইডটাই আমি এডিটিং করছি। এডিটিং করতে করতে আমার মনে হলো যে পরের দিন ক্লাস আছে, এডিটিং করতে মনে হলো যে আমি একবার দেখি যে এটা ফুল স্ক্রিনে কেমন দেখাচ্ছে। সাথে সাথে আমি ফ্রম কারেন্ট স্লাইড অপশনসটা করলে 7 নাম্বার যে স্লাইডটা সেটা চলে আসবে। আবার এস্কেপ করে বেরিয়ে গেলাম। থার্ড অপশনসটা রয়েছে কাস্টম স্লাইড শো। দেখে নি এই অপশনসটা ক্লিক করে কাস্টম শোজ, এখানে নিউতে চলে যাব। এখানে দেখে নিচ্ছি কি কি এডিটিং করার রয়েছে। আচ্ছা, সাপোজ ধরো যে এখানে দেখতে পাচ্ছ টোটাল 12টা স্লাইড তোমাদের স্ক্রিনে দেখাচ্ছে। এর মধ্যে আমি 4টে স্লাইড দেখাতে চাইছি। প্রথমে আমি দেখতে চাইছি যে এখানে ফার্স্ট স্লাইডটা আমি অ্যাড করব। অ্যাড চলে এসছে ফার্স্ট স্লাইডটা। এরপর আমি 3 নাম্বার স্লাইডটা নিতে চাইছি, which of the following gas। তাহলে দেখো which of the following gas চলে এসছে। এরপর 5 নম্বর স্লাইডটা এটাও অ্যাড করে নিলাম। ওকে, আর এখানে হচ্ছে 7 নম্বর স্লাইডটা কি আছে, ইন which সিটি। দেখে নি, ইন which সিটি। এরপর আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করে জাস্ট ক্লোজ। এরপর যদি আমরা স্লাইড শোতে দেখতে চাই তাহলে দেখে নেব। এই দেখো, এভাবে কিন্তু তোমাদের পরপর পরপর যে স্লাইডগুলো চুজ করলে সেই স্লাইডগুলো কাস্টম থেকে কিন্তু তোমাদের শো করবে। শুধুমাত্র সেই স্লাইডগুলোই শো করবে যে স্লাইডগুলো তোমরা সিলেক্ট করেছিলে। তাহলে এখান থেকে কাস্টম স্লাইড শো এই অপশনসটাও তোমরা বুঝে গেলে কি ক্ষেত্রে বা কেমন ভাবে ব্যবহার করবে। নেক্সট আমরা চলে আসবো সেট আপ স্লাইড শো। এই অপশনসটাই যাই, কি বলছে দেখি। এখান থেকে খুব বেশি কিন্তু তোমাদের এডিটিং করার নেই। সোজা আমরা যখন কোনো একটা পিপিটি বোঝাচ্ছি তখন আমরা কোনো একটা পেন কালার বা লেজার পয়েন্টের কালার ব্যবহার করে থাকি। এখানে দেখো দুটোই রেড হয়েছে, তা আমি তোমাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখো, পেনের কালার করলাম আমি ব্লু, আর পয়েন্টের কালার সাপোজ করলাম আমি গ্রিন। পেনের কালার ব্লু, পয়েন্টের কালার গ্রিন করে ওকে করে দিলাম। এরপর আমি এই 3 নাম্বার স্লাইডটা আমি একবার শো করছি। ওকে, এরপর শো করার পর দাঁড়া একবার অ্যানিমেশনস করে ফুল স্ক্রিন টেনে নিই। হ্যাঁ, এরপর যদি আমি দেখি যে পেন আমি ব্যবহার করতে চাই, রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর পয়েন্টার অপশনস, এখানে দেখো পেনে কি রয়েছে। পেনে আমি কি নিয়েছিলাম, ব্লু। তাহলে এই দেখো, সাপোজ ধরো তুমি এটাকে বোঝাতে চাইছো এরকম করে, তাহলে তুমি এরকম করতে পারো। এবার তোমার মনে হচ্ছে যে পেন আর ব্যবহার করব না, আমি পয়েন্টার ব্যবহার করে, যেটা আমি গ্রিনে করেছিলাম, লেজার পয়েন্টার। ওকে, তাহলে এই দেখো, তাহলে এখান থেকে তুমি এভাবে বোঝাতে পারো যে অক্সিজেন গ্যাস বাতাসে কোন নিচের কোন গ্যাসটি বাতাসে শতাংশের দিক দিয়ে সব থেকে বেশি। এইভাবে তুমি কিন্তু লেজার পয়েন্টার হিসেবে এটা ব্যবহার করতে পারো। বা এরকম ভাবেও কিন্তু এটা একটা রাউন্ড করতে চাইছিলাম, এরকম একটা হিজিবিজি হয়ে গেল। এরপর তুমি এটাকে ইরেজ যদি করতে চাও তাহলে পয়েন্টার অপশনসে গিয়ে পর যদি ইরেজ করো তাহলে কিন্তু এই দেখো একবার ক্লিক করলেই যে পেনটা ইউজ করেছিলাম সেটা চলে যাবে। ওকে, তাহলে সেট আপ স্লাইড শোটাও তোমরা বুঝতে পারলে। এরপর নেক্সট অপশনসে চলে যাব, হাইড স্লাইড। সাপোজ তোমরা, সরি এটা আরেকবার আনহাইড করে দিই। ওকে, সাপোজ এই যে 12টা স্লাইডের মধ্যে কিছু কিছু স্লাইড অফ করতে চাইছো, কিছু কিছু স্লাইড হাইড করতে চাইছো। কোন কোন স্লাইডটা দেখবে, যে স্লাইডটাই কিন্তু তোমরা মানে সিলেক্ট হাইড করতে চাইছো প্রথমে সেই স্লাইডটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কিন্তু হাইড অপশনসটা যখনই ক্লিক করবে তখনই দেখবে এই যে সেকেন্ড ক্রস চলে এলো। আবার তুমি 4 নম্বর স্লাইডটা হাইড করতে চাইছো, সেখানে কিন্তু হাইড অপশনসটা ক্লিক করলেই চলে আসবে। তাহলে এক্ষেত্রে তুমি একের পর যখনই স্লাইড শো করবে একের পর কিন্তু 2 নম্বর স্লাইডটা শো করবে না, একের পর 3 শো করবে। ঠিক আছে, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কিরকম হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে আমার 2, 4 আর 6 এই যে দেখতে পাচ্ছ ক্রস, এটাই হচ্ছে হাইড। তার মানে 2, 4, 6 আমি হাইড করে দিয়েছি। তাহলে এবার যদি আমি স্লাইড শো অপশনসটা ক্লিক করি তাহলে 1, 3, 5 এটা কিন্তু পরপর আসবে। একবার দেখে নি, 1,
3 5। ওকে, যে আবার 5 নাম্বার স্লাইডটা আমরা করেছিলাম হাইট, তাহলে দেখো 6 নাম্বার স্লাইডে চলে এসেছে। ওকে, তাহলে এইভাবে তোমরা যে কোনো স্লাইড হাইড করতে পারো। এবার যে যে স্লাইডগুলো আমি হাইড করেছিলাম, যদি আনহাইড করতে চাও তাহলে সিলেক্ট করবে, আরেকবার হাইড স্লাইড অপশনসটা সিলেক্ট করলে, ক্লিক করলে তাহলে কিন্তু আনহাইড হয়ে যাবে। দেখো সিলেক্ট করলাম, আনহাইড। ওকে, 2 নম্বর স্লাইডটা হাইড করেছিলাম, এটাকে আনহাইড করে দিই। ওকে, এরপর হচ্ছে রিহার্স টাইম। রিহার্স বা রিহার্সাল, এই ওয়ার্ডটার সাথে আমরা কিন্তু সবাই পরিচিত। এই কথাটার অর্থ হচ্ছে যে কোনো কিছু যখন আমরা প্র্যাকটিস করি তখন সেটাকে রিহার্সাল বা রিহার্স বলে থাকি। তাহলে স্বাভাবিক, যদি আমাদের বলা আছে যে সেমিনারটা আমাদেরকে 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে, বা ক্লাসটা আমাদেরকে 30 মিনিটস বা আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে, মানে হাতে আমাদের 30টা মিনিট এবং 12টা স্লাইড রয়েছে, তাহলে এক একটা স্লাইডের পেছনে আমি কত করে মিনিট বললে এবং বোঝালে সেটা 30 মিনিট কভার হবে এবং 12টা স্লাইড আমার কমপ্লিটও হবে। এইভাবে যদি আমরা ঘরে প্র্যাকটিস করতে চাই তাহলে এই রিহার্স টাইমিং, এই অপশনসটা কিন্তু ভীষণ হেল্প করবে এবং সেই জন্য এই অপশনসটা কিন্তু রয়েছে। তো যখনই রিহার্স টাইমিংস এই অপশনসটা চুজ করবে তখনই কিন্তু দেখো তোমার টাইমিং অন হয়ে গেল। এই অপশনসটা মেনলি এই জন্যই ব্যবহার করা হয়, বাড়িতে বসে তুমি রিহার্সাল দেবার জন্য, প্র্যাকটিস করার জন্য কোন স্লাইডে কতটা মিনিট বলবে। ওকে, এভাবে নেক্সট নেক্সট করতে থাকলে কিন্তু তোমার প্রত্যেকটা স্লাইড আসতেও থাকবে এবং তুমি এক একটা স্লাইডে কত মিনিট করে বললে এখানে দেখো টাইমিং উঠছে এবং এখানে টোটাল কাউন্টিংটাও হচ্ছে। এবং স্টপ করতে চাইলে এখান থেকে তুমি পজ করে দিতে পারো, আবার রিজিউম রেকর্ডিংসও করতে পারো। তাহলে এই অপশনসটা থেকে কিন্তু আমি বেরিয়ে চলে যাচ্ছি। সেভ করতে চাইলে সেভ করবে, না সেভ করতে চাইলে না সেভ করবে। ওকে, এরপর হচ্ছে রেকর্ডিং। এই যে পুরো স্লাইডটা তুমি বলছো, ক্লাস নিচ্ছ, সেমিনার দিচ্ছ, কনফারেন্স দিচ্ছ, যদি পুরো পিপিটিটা স্লাইডগুলো তুমি যদি রেকর্ড করতে চাও তাহলে এই রেকর্ড, এই অপশনসটা তুমি ক্লিক করবে। তো সেখানে দেখো অপশনস চাইছে যে কারেন্ট স্লাইড দেখেই তুমি বলবে, রেকর্ড করতে চাও নাকি ফ্রম বিগিনিং। তো আমি করব ফ্রম বিগিনিং, কারণ আমি প্রথম থেকে স্লাইড অপশনসটা চুজ করেছি। এরপর যখনই তুমি বলবে, বলবার আগে দেখো 3টে অপশন এখানে পেয়ে যাচ্ছ, এখানে আছে রেকর্ড, স্টপ, রিপ্লে। তো প্রথমে তুমি রেকর্ড এই অপশনসটা চুজ যখনই করবে, 3 2 1, এবার এখানে তুমি ধরো বলছো, আমি একটু বলে তোমাদেরকে দেখাচ্ছি যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট সেমিস্টারে এনভায়রনমেন্টাল স্টাডিজ এক্সাম দিতে চলেছো তাদের জন্য বেশ কিছু কোশ্চেন্স মডেল আকারে আমি তোমাদের আজকের ক্লাসে শেয়ার করব। এরপর আমি এটাকে স্টপ করতে চাই। এবার আমি একবার রিপ্লে করে দেখে নিচ্ছি যে কিরকম ভাবে রেকর্ডটা হলো। দেখবে যেটা আমি বললাম সেটাও কিন্তু রেকর্ড হচ্ছে। এবার এখানে তুমি ধরো বলছো, আশা করছি এই আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, যেটা আমি এইমাত্র বললাম সেটাই তোমাদেরকে রিপ্লে করছি। তাহলে এইভাবে কিন্তু তোমরা আরামসে রেকর্ড করতে পারো, মাঝখানে স্টপ করতে পারো এবং রিপ্লে করে একবার দেখে নিতে পারো কিরকম ভাবে হচ্ছে। এবং চাইলে এখান থেকে সেটিংস থেকে তোমরা এই রেকর্ডিংসটা সেভও করতে পারো। আমি এটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। চলো, এরপর নেক্সট যে অপশনস গুলো রয়েছে এগুলো খুব একটা দরকার নাই, প্লে, ন্যারেশনস, ইউজ টাইমিং, শো, মিডিয়া কন্ট্রোলস, এগুলো খুব একটা বেশি দরকার নেই, ইচ্ছা মতো তোমরা ক্লিক করে বা অফ করে রাখতে পারো। তাহলে তোমাদের সিলেবাসে স্লাইড শো অপশনস বা স্লাইড শো অপশনস এর মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা কভার করেছি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধে হলো। যদি কোনো রকম কোনো কোশ্চেন্স থাকে তাহলে আমাকে ক্লাসে অথবা যে কোনো জায়গায় তোমরা আমাকে এখানেও জিজ্ঞেস করতে পারো বা হোয়াটসঅ্যাপেও তোমরা আমাকে মেসেজ করতে পারো, বা ক্লাসে জিজ্ঞাসা করলে সব থেকে বেশি ভালো হয়। যেদিন যেটা ক্লাস থাকবে সেই রিলেটেড যে কোশ্চেন্স গুলো থাকবে বা আগের কোশ্চেন্স গুলো তোমরা ক্লিয়ার করে নেবে। আর এই টপিক রিলেটেড যে সমস্ত কোশ্চেন সেগুলো তোমাদেরকে সাইড বাই সাইড আমি দিয়ে দেবো।